আগের দিন আমরা দেখছিলাম ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ওভারলে এটা কিভাবে দিতে হয় সেই জিনিসটা আমরা দেখছি। আজকে আমরা দেখব বর্ডার, শেপ ডিভাইডার আর টাইপোগ্রাফি। মানে একটা সেকশনের আপনার বর্ডার কিভাবে দিবেন, শেপ ডিভাইডার কিভাবে দিবেন, টাইপোগ্রাফি কিভাবে দিবেন, ওই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? আর সময় যদি থাকে আমরা লেআউট, অ্যাডভান্স এগুলা নিয়েও আলোচনা করব। হুম যাই শুরু করা যাক। এখানে ক্লিক করবেন, আমি প্রত্যেকটা সেকশনে এখানে ক্লিক করবেন, লেফট ক্লিক, তাহলে আপনি এই অপশনটা পাবেন। ঠিক আছে? লেআউট, স্টাইল আর অ্যাডভান্স, মানে সেকশনে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন, তারপরে এই জিনিসটাতে আসবেন। তাহলে আমরা বর্ডার সম্পর্কে আলোচনা করি। আপনি চাচ্ছেন সেকশনে একটা বর্ডার দিবেন, সাপোজ এখন বর্ডার নাই আমাদের, সলিড। হ্যাঁ, আমরা চাচ্ছি বর্ডারটা শুধু সলিড হবে। হ্যাঁ, আপনি উইথ দিতে পারবেন, ধরেন উইথ 150। এটা দিলে আপনার পুরোটা মাঝখানে চলে আসে। বর্ডার সাধারণত আপনার 1 পিক্সেল 2 পিক্সেল এরকম দেয়, বা 5 পিক্সেল এইরকম। ঠিক আছে? আপনি উপর নিচে কত দেবেন সেটাও দিতে পারেন। আপনি উপরে ধরেন 5 দিলেন, আর এদিক দিলেন 10, সাপোজ এই যে। তারপরে এখানে দিলেন আবার ধরেন 5, এখানে ধরেন 10। ঠিক আছে? এই যে 40 হয়ে গেছে। আমি আমি 10 দিতে চাইলাম। ঠিক আছে? 10 মানে দেখেন নিচেরটা একটু 5, উপরেরটা 10, মানে এর থেকে একটু বেশি মনে হচ্ছে। আপনি এখানে ইচ্ছা মতো দিতে পারবেন, এখানে 20 দিতে পারবেন, এখানে আপনার 20 দিতে পারবেন। তাহলে দেখেন উপরে একটু কম বেশি। আপনি চাচ্ছেন সেকশনটাতে বর্ডার দিবেন, তাও দিতে পারবেন। আপনি চাচ্ছেন সেকশনটাতে ডাবল করবেন, তাও দিতে পারবেন। আপনার ডটেড, আপনার যেটা লাগবে আর কি, আপনার ডিজাইনের সৌন্দর্য যেটা লাগবে সেই জিনিসগুলো এখানে অ্যাড করা আছে। ঠিক আছে? আপনার আবার হোভারে গেলে কেমন হবে সেই জিনিসটাও সেম, এই যে হোভারে গেলে হবে কিনা বা কেমন কালার হবে ওই জিনিসটা এখানে দেখানো আছে। ঠিক আছে? আমরা আপাতত নান করে দিই। ঠিক আছে? আমাদের বর্ডার আপাতত সেকশনে লাগবে না, আপাতত নান করে দেয়। আবার মজার বিষয় কি, আপনার দেখেন এই সেকশনটাতে কোনো বর্ডার, এই বর্ডার গুলো দিলে আপনি বর্ডার রেডিয়াস দিবেন কিনা এটা মানে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? যেমন ধরেন এখানে সলিড যদি দেন, আপনি ধরেন 10 পিক্সেল সাপোজ, তাহলে কিন্তু এটা ওভারে আছে। ঠিক আছে? আমরা এখানে দেই, এটা ধরেন আপনি সলিড যদি দেন 10 পিক্সেল সাপোজ, তাহলে কিন্তু 10 পিক্সেল হয়ে গেল। এখন আপনার বর্ডার রেডিয়াস মানে কি এটা গোল হবে। ঠিক আছে? আপনি ধরেন 50, এই যে সেকশনটা গোল হইলো। ঠিক আছে? আপনি চাচ্ছেন এই সেকশনটা আপনি এই যে এখানে একটু গোল হয়েছে আমাদের। ঠিক আছে? বর্ডার রেডিয়াস আপনি যদি লাগে দিবেন। ঠিক আছে? আমরা আপাতত নান করে দিলাম। আপনি মানে আমরা আপাতত সেকশনটাতে বর্ডার রাখছি না, আপনাদের যদি লাগে এটা নিয়ে নেবেন। ঠিক আছে? জাস্ট আমরা দেখালাম কিভাবে বর্ডার দিতে হয়। তারপর বক্স শ্যাডো, আপনি যদি চান যে আপনার সেকশনটাতে শ্যাডো হবে তাহলে দিতে পারবেন খুব সহজে। এই যে এখানে কালারটা চেঞ্জ করে খুব সহজে দিতে পারবেন। আপনি চাচ্ছেন আপনার কালারটা হবে রেড সাপোজ, হ্যাঁ, তাহলে আপনি জাস্ট বক্স শ্যাডোতে ক্লিক করবেন। এখানে ভার্টিক্যালি কতখানি হবে, আপনার হরিজন্টালি কতখানি হবে, আপনার ব্লার কতখানি হবে, তারপরে স্প্রেড কতখানি হবে। হ্যাঁ, একটু এই জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন নিজের ইচ্ছা মতো। আউটলাইন ইনসার্ট হবে, এই যে ভিতরে হবে না বাইরে হবে, এই জিনিসটা এখানে বোঝাতেছে। আমরা সাধারণত আউটলাইনে হয়। ঠিক আছে? হরিজন্টালি কতখানি হবে, ভার্টিক্যাল কতখানি হবে, একটা সেকশনের ওই জিনিসটা এখানে আর কি কন্ট্রোল করা যায়। বক্স শ্যাডো আপনার প্রতিনিয়তই লাগে, মানে সুন্দর সুন্দর ডিজাইন করতে গেলে জিনিসগুলো লাগে, আনকমন জিনিস, মানে তখন আপনার ওয়েবসাইটটা বেশি আনকমন করতে গেলে অবশ্য ভালো হয় না। যখন আপনাদের লাগবে এই বক্স শ্যাডোটা আপনি নিজেদের মতো কন্ট্রোল করবেন। শেপ ডিভাইডার, ঠিক আছে? আপনি চাইলে এখানে ডিভাইডার দিতে পারেন, মানে কি দেখেন আমি দেখাইতেছি শেপ ডিভাইডারটা কি জিনিস। সুন্দর একটা ডিজাইন আসবে সেকশনটার। এই যে আপনি চাচ্ছেন আপনার সেকশনটা এত সুন্দর একটা শেপ নিয়ে আসবেন, তাহলে করতে পারবেন। আপনি চাচ্ছেন এই শেপটার উইডথ কতখানি হবে সেটাও কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? আপনি চাচ্ছেন এটা কালার কি দিবেন, এই যে কালার, আমার কালারও চেঞ্জ করা যায়। আমি চাচ্ছি কালার আপাতত দেব না। ঠিক আছে? রিসেট করতে পারবেন কালারটা। যাই হোক, আপনি আবার এই যে আরেকটা ডিজাইন হইলো আমাদের। ঠিক আছে? আর এই মানে শেপ ডিভাইডার কি ধরনের শেপ দিতে চান, এই যে এই ডিজাইন, এই শেপটা অনেকে মানে লাগে, অনেক সময় কাপ দিতে চাইলে কাপ করতে পারবেন। মানে আপনার ডিজাইন অনুযায়ী আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এরো মানে দেখেন এটা এরো তৈরি হয়েছে, এই যে একটা এরো তৈরি হয়েছে। ঠিক আছে? এই বর্ডারটা আগে আমরা অফ করে দিই, হোভারে ডিস্টার্ব দিতেছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এরো দেখাইতেছে, দেখছেন? শেপ ডিভাইডার আপনি চাইলে স্পেল করতে পারেন, আপনি চাইলে বুক করতে পারবেন, বুক বইয়ের মতো। মানে শেপ ডিভাইডারের মাধ্যমে আপনি অনেক সুন্দর একটা শেপ নিয়ে আসতে পারবেন আপনার সেকশনে।
ওই জিনিসটাই এখানে করতে পারবেন, ঠিক আছে? কালারটা কেমন হবে সেই জিনিসটাও করতে পারবেন, হাইট কেমন হবে এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন। এই যে, ঠিক আছে? হাইট আপনি চাচ্ছেন একটু দিতে, তাও দিতে পারবেন। আপনি হুম, জিনিসটা এরকম ইনভার্ট করতে পারবেন, ঠিক আছে? ব্রাইট টু ফন্টেও করতে পারবেন। এই যে, আমরা চাচ্ছি এরকমই থাক, সমস্যা নাই। মানে শেপ ডিভাইডারের মাধ্যমে আপনারা এরকম শেপ নিয়ে আসতে পারবেন, সুন্দর সুন্দর শেপ নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আপাতত আমি নান করে দিলাম বা ড্রাফটস এটা করে এটাই রেখে দিলাম, ঠিক আছে? জাস্ট একটা নতুন একটা শেপ চলে আসলো। আর টাইপোগ্রাফি বলতে আপনি এইটার মাধ্যমেও আপনি টাইপোগ্রাফি কন্ট্রোল করতে পারবেন। এই সেকশনটাতে কেমন হেডিং কালার হবে, টেক্সট কালার হবে, লিঙ্ক কালার হবে, লিঙ্ক হোভার কালার হবে। যেমন দেখেন, আমি যদি হেডিং কালারটা, যেহেতু আমাদের হেডিং নাই কিন্তু এখন, এটা কিন্তু টেক্সট। হেডিং থাকলে আমরা একটা হেডিং নিয়েছি, হ্যাঁ? আমরা হেডিং নিয়েছি, কারণ এখানে ক্লিক করবেন, করলে জাস্ট একটা হেডিং নিয়ে এসে আমরা এখানে ফেলাই দিই। কই ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমাদের সব উইজেট গুলো পেয়ে যাচ্ছেন। জাস্ট খালি আমি এটা ক্লিক করে এখানে নিয়ে আসলাম। যেহেতু আমাদের এটা লাগবে না, দুইটা হয়ে গেছে। জাস্ট আমাদের হেডিংটা সাপোজ একটা হেডিং আছে, থাক, সমস্যা নেই। আমরা জাস্ট কি করলাম, সেকশনটা যেহেতু কাজ করতেছে, এডিট সেকশনে যাবেন, গিয়ে আমাদের এই যে টাইপোগ্রাফিতে যাবেন, হেডিং কালার, এই যে এখান থেকে কিন্তু আপনি হেডিং কালারটা চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে? আপনি চাচ্ছেন আপনি টেক্সট কালারটা রাখবেন হোয়াইট, ঠিক আছে? এখানে হোয়াইট হবে না, কারণ কি আমরা এই কালারটা যেহেতু দিয়ে দিয়ে রাখছি, ওইটা থেকে কন্ট্রোল করতেছি, সেহেতু ওইটা থেকে কন্ট্রোল করতে হবে। আপনি চাইলে কোনো লিঙ্ক কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তবে আপনি যখন উইজেটের কালার বা উইজেটকে আপনি টাইপোগ্রাফি করে ফেলেন, তাহলে এই সেকশনের টাইপোগ্রাফিটা কাজ করবে না। আপনি যদি ওই সেকশনের টাইপোগ্রাফিটা তখনই কাজ করবে যখন উইজেটের টাইপোগ্রাফি কাজ করবে না, মানে অ্যাড করবেন না কোনো। মানে এই কালারটা কেন চেঞ্জ হইলো না, এটা কিন্তু এই যে আমরা এখানে চেঞ্জ করে রাখছিলাম, ঠিক আছে? এই জন্য কিন্তু আমাদের এটা চেঞ্জ হয় নাই। ক্লিয়ার করে রাখলাম। তাহলে দেখেন, এখানে এডিট সেকশনে আসেন, এখানে যদি এডিট সেকশনে আসেন তাহলে কিন্তু আমরা এখন এটা আমাদের চেঞ্জ হবে। এই যে, মাঝে মাঝে কিছু বাগ থাকার কারণে জিনিসগুলো চেঞ্জ হয় না, ঠিক আছে? মাঝে মাঝে কিছু বাগ থাকার কারণে জিনিসগুলো চেঞ্জ হয় না, বলে রিলোড দিলে ঠিক হয়ে যায়, ঠিক আছে? আমাদের কালারটা আপাতত এরকমই আমরা রাখি। তাহলে আমরা সেকশনে টাইপোগ্রাফিটা আর একটু দেখি কি কি আছে। লিঙ্ক কালার চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক হোভার কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট অ্যালাইনটা চেঞ্জ করতে পারবেন। হুম, এগুলা আপনি মানে টাইপোগ্রাফি কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি এইখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আর যেটা বললাম, যে কোনো কিছু যদি সেকশনে দিতে চান, এখানে জাস্ট ক্লিক করবেন, জাস্ট আপনি এই উইজেট গুলো আছে এইগুলো টেনে টেনে এসে কাজ করতে পারবেন। জিনিসগুলো আমি পরে দেখাবো, আপাতত সেকশনটা আমরা শেষ করি। যাই হোক, এই সেকশনের মোটামুটি স্টাইলের অপশন গুলো আমাদের জানা হইলো, ঠিক আছে? তারপরে আমাদের এখন লেআউট আর অ্যাডভান্স সম্পর্কে আমরা সামনে নেক্সট ভিডিওতে দেখব। সামনের ভিডিওতে লেআউটটা দেখবো, নেক্সট ভিডিওতে অ্যাডভান্সটা দেখবো, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে জানান। আমাদের গ্রুপে এই এই মানে যা 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 কাজ করছেন তা সাবমিট করেন। কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টসে জানান, আমরা আপনাদেরকে সর্বাত্মক হেল্প করব। আশা করি সবাই ভালো থাকবেন।